হ্যালো। হ্যাঁ মা, খেয়েছি। মা, তোমাকে কতবার বলবো আমার জন্য টেনশন করে নিজের প্রেশারটা হাই করো না। আচ্ছা আমি এখন রাখছি তাহলে, আমার একটু কাজ আছে। বাই। আবিদ, ওঠো। আবার এই পাশে এসে ঘুমাইলা কেন? আমাকে আরেকটু সময় ঘুমাতে দাও না। না, তোমাকে আর 1 মিনিটও ঘুমাতে দেওয়া যাবে না, ওঠো। আর আধা ঘন্টা ঘুমাই, শোনো না। তুমি এখানে আধা ঘন্টা ঘুমাও, আমি বসে বসে কি করবো? তোমার ঘুমানো দেখবো? একজন ঘুমালে আরেকজন কি করে? ঘুম দেখে। ভেরি ফানি। আমি এখানে ঘুম দেখার জন্য আসিনি, প্লিজ। কি হচ্ছে? কি হচ্ছে? তুমি ওঠো, ওঠো। আমি কিন্তু রেডি, আমি কিন্তু একাই বের হয়ে যাবো। একা কেন যাবে? তাহলে তুমি কেন রেডি হচ্ছ না? আর একটু ঘুমায়, দেশে থাকলে তো ঘুমাতেই পারি না। বিছানা কেন আমাকে খুব টানছে, বুঝছো? সিরিয়াসলি? তুমি এখানে ঘুমানোর জন্য আসছো, তাই না? তাহলে তুমি বোঝো আমাকে তুমি কতখানি প্রেশার রাখো। কই পেশে দিই তোমাকে? তোমার সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ হয়েছে, আমার ব্রেসলেট পরে দাও। উঠে বসো আগে। তুমি ঘুমা। কি ঘুমানো? ওঠো তো, তুমি ওঠো, 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 ওঠো। না, এটা পরে দাও। আসো। শোনো, তুমি যাও ভিতরে ঘুরে আসো, আমি এখানে অপেক্ষা করছি। কেন তুমি এত অলস কেন? আমি অলস বলেই তো তুমি সচল, তাই না? শোনো, কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। আমি জানি, জ্ঞান দিতে এসো না। কোনো সমস্যা হলে ফোন দিতে।
ঋতু, হাতটা ছাড়ো আবিদ। কেন ঋতু পালিয়ে যাচ্ছ কেন? তোমার সামনে দাঁড়ানো মুখ কি তুমি রেখেছো? তাই বলে এভাবে পালিয়ে যেতে হবে? এতদিন পর দেখা, কেমন আছো, কোথায় আছো, কিছু তো জানি না। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি ভালো আছো। আর আমি, আমাকে দেখে তোমার যা মনে হচ্ছে আমি তাই। মানে কি, তুমি এখনো একা? তুমি তো বউ নিয়ে, তাই না? হ্যাঁ, 3 বছর। ঠিক আছে, ভালো থেকো, আমি তাহলে আসি। তা কেন? তুমি আমার ওয়াইফ জেনের সাথে পরিচিত হবে না? এভাবে চলে গেলে হবে নাকি? আছি তো এখানে আরো কয়েকদিন, দেখা নিশ্চয়ই হবে, তখন না হয় পরিচয় করে দিই। আসি। তুমি এইখানে, আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না। হয়েছে তোমার ঘোরাঘুরি? কি ঘোরাঘুরি, একা একা ভালো লাগে বলো? তুমি এখানে এসে বসে পড়লে। চলো বাবা যাই, আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে তোমার? কি জ্বর আসছে মনে হয়? আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি হোটেলে চলো। তোমার শরীরটা কি এখনো খারাপ লাগছে? না, এখন ঠিক আছে। আমি যা টেনশনে পড়ে গিয়েছিলাম, আশেপাশে কোনো ডক্টরও নেই। হুম, এই টেনশনের মধ্যে তোমার নিজেরও জ্বর চলে আসছে না? কই দেখি তো কি অবস্থা শরীরের। আসেনি তো। আরে ফাইজলামি শুরু করছো না?
এখানে উঠেছো? কদিন থাকবে? যতদিন ভালো লাগবে। তুমি কি আমাকে অ্যাভয়েড করে চলছো? হয়তো। দেখো মিতু, আমি তোমাকে প্রশ্ন করছি একদম টু দ্য পয়েন্টে। সো আমি এক্সপেক্ট করবো তোমার অ্যান্সারগুলো যেন টু দ্য পয়েন্টে হয়। তুমি আগের মতোই আছো। বাট তুমি কিন্তু অনেক বদলে গেছো। জানি। বাই দ্য ওয়ে, বলেছিলে তোমার ওয়াইফের সঙ্গে দেখা করিয়ে দিবে। ও হ্যাঁ, ও একটু ফ্রেশ হতে গিয়েছে। যদি তোমার সময় নষ্ট না হয় একটু অপেক্ষা করো। আমি লোভে চোখে তোমাদের সুখ দেখব। এই সুখটা তুমি চাইলে তোমারও হতে পারতো। আসলে কি পারতো? তুমি হতে সুখী আমার সঙ্গে? আমি কিন্তু তোমাকে টু দ্য পয়েন্টেই প্রশ্ন করেছি, তুমি উত্তর দিতে পারলে না। সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর অনুভূতি দিয়ে বুঝে নিতে হয়। সেই অনুভূতি তোমার সেদিনও ছিল না, আজও নেই। আর দেখো মিতু, আমি কিন্তু চেষ্টা করেছি। কিন্তু কোনো ফল হয়নি। আর এরকম চেষ্টা সবাই করে। তুমি তো পারতে আমাকে একটু সময় দিতে, তাই না? এই জন্যই বুঝি আমার সুখটা তোমার সহ্য হয়নি। মানে ওই যে, সব প্রশ্ন উত্তর সবসময় দেওয়া যায় না, অনুভূতি দিয়ে বুঝে নিতে হয়। তোমার তো অনুভূতি আমার থেকেও তীব্র। দেখো না কিছু বুঝতে পারো কিনা। তোমার কি শরীর খারাপ? না, আজ রাতে তো ডিনারও করলে না। ভালো লাগছে না খেতে। ভালো না লাগার তো একটা কারণ থাকে, তাই না? সব ভালো লাগার কারণ থাকে না।
তুমি এত রাতে? তুমি ঘুমাওনি? তোমার সাথে নিশ্চয়ই আমার ভূত কথা বলছে না। তোমার প্রশ্নটার উত্তর সত্যি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। ভালোবাসা থাকলে মানুষের অনুভূতি কাজ করে। আমার প্রতি তোমার ভালোবাসা নেই আগের মতো, তাই তোমার অনুভূতিগুলোও মরে গেছে। মিতু, আমার প্রতি কি তোমার অনুভূতি কাজ করে? মানে তুমি কি আমাকে ভালোবাসো? প্রমাণ নিতে চাইছো? দেখো আবিদ, রাতুলের সাথে আমার সংসার হয়েছিল এটা যেমন সত্য, ঠিক তেমনি তোমার সাথে আমার প্রেম ছিল এটাও সত্য। তার মানে কি আমি তোমার সংসার ভেঙেছি? তুমি আমার সংসার নষ্ট করেছো আবিদ, তুমি আমার সুখ কেড়ে নিয়েছো। কি বলছো? কেন আবিদ, বারবার কেন একই প্রসঙ্গ টেনে কথা বলতে হচ্ছে? তার মানে কি অবচেতন মনে তুমি অনুশোচনায় ভুগছো? আমি কেন অনুশোচনায় ভুগবো? এই প্রশ্নটা তো আমার। যাই হোক, অনেক রাত হয়েছে, গুড নাইট। হ্যালো, আমার নাম জিনিয়া। আমার নাম বললে আপনি আমাকে চিনবেন না। বাই দ্য ওয়ে, আবিদ আমার হাজবেন্ড। জি বলুন। অ্যাকচুয়ালি বেশি কথা বলে আপনার সময় নষ্ট করতে চাচ্ছি না। সেটা আপনাকে দেখেই বুঝতে পেরেছি। আপনার সঙ্গে আবিদের পরিচয় কতদিনের? এই প্রশ্নটা করতে আপনার আমার কাছে আসতে হলো কেন? নিজের স্বামীকে বিশ্বাস করেন না? প্রশ্নটা আমাকে না করে আবিদকে করা ভালো না? এক্স্যাক্টলি, আমি জানতাম আপনার কাছে এসে এই কোশ্চেনটা করে কোনো লাভ হবে না। তারপর আপনি আমাকে প্রশ্নটা করছেন, তার মানে কি আপনি আমাকে সতর্ক করতে এসেছেন? ওকে, মানে আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি? সেটা তো আপনার বোধ, কিন্তু আমার কাছ থেকে আপনি কোনো কিছু জানতে পারছেন না। তোমার কি কান্নকার কোনো কিছু আছে বলো তো? তুমি কাউকে কিছু না বলে একা একা চলে এলে, সাথে মোবাইলটাও অন নেই। তোমার কিছু একটা হয়ে গেলে কি হবে? আমার মতো তো একা কেউ এখানে নেই। তাছাড়া
এখানে তো অনেকেই ঘুরতে এসেছে, তুমি কয়জনকে হেল্প করবে? মানে? সকালবেলা যে মেয়েটার সঙ্গে তোমার দেখা হলো সেও কিন্তু এখানে ঘুরতে এসেছে। তার যদি কোনো বিপদ হয় তাহলে? তার বিপদ হলে আমার কি? স্ট্রেঞ্জ, তোমার নাম বলার সঙ্গে সঙ্গে মেয়েটা তোমাকে একদম সঙ্গে সঙ্গে চিনে গেল, আর তুমি বলছো তার বিপদ হলো তোমার কি? কার কথা বলছো? মিতু। তুমি নিশ্চয়ই নাম শোনার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছো, রাইট? শোনো, আমার সাথে 3 জন মিতুর পরিচয় ছিল। তুমি কোন মিতুর কথা বলছো কে জানে। তুমি আসলে অনেক লাকি। কেন? কিছু তোমাকে হেল্প করছি। কি? আসো না, তোমাকে দেখাই। ওই যে মিতু। ও এই মিতু। অনেক পুরনো কথা মনে পড়ে গেল, তাই না? কই না তো। তোমার না ফ্রেন্ড, তোমাকে তো এক্সাইটেড মনে হচ্ছে না কেন? আসলে তেমন একটা কাছের বন্ধু ছিল না তো। আচ্ছা আচ্ছা, কিন্তু মিতুর কথা শুনে কিন্তু আমার এরকম মনে হয়নি। জেরিন, তুমি কি কোনো কিছু মিন করতে চাইছো? আমি তোমাকে কিছু মিন করছি না। জেরিন, তোমার স্ত্রীকে তুমি ভয় পাও নাকি ভালোবাসো? একসাথে দুটোই। আর তোমার স্ত্রী? জানি না। তোমার স্ত্রীকে তুমি আমার সম্পর্কে কি কি বলেছো? কই কিছু না তো। তোমার স্ত্রী যদি আমার সম্পর্কে কিছুই না জেনে থাকে তাহলে তো আর এভাবে এসে আমাকে চার্জ করতো না। জেরিন তোমাকে চার্জ করেছে? কেন, তুমি কিছু জানো না? কই না তো। আমি তো জেরিনকে কিছুই বলিনি। মানে আমার আর তোমার সম্পর্কের কথাও তো আমি কখনো ওকে বলিনি। কিন্তু সে জানে তোমার আমার সম্পর্কের ব্যাপারে, আর সে ব্যাপারে কথা বলতে এখানে এসেছিল। তোমরা পুরুষরা খুব পারো। ঘরে কিভাবে বউকে ঠিক রাখতে হয় সেটাও জানো, আবার বাইরের গার্লফ্রেন্ডকেও। মিতু, আমি আসলে সত্যি জানি না তোমাকে কিভাবে বলে তুমি বিশ্বাস করবে। যেভাবে তোমার স্ত্রীর কাছে প্রমাণ করেছো তোমার কোনো দোষ নেই, ঠিক সেভাবেই। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আগে তো তোমাকে শুদ্ধটাই বুঝেছিলাম, এখন না হয় ভুলটাই বুঝতে দাও। সারাটা জীবন না হয় তোমাকে ভুল বুঝেই যাব। ক্ষতি আর কি হবে, যা ক্ষতি করার তা তো তুমি নিজ হাতেই করে রেখেছো। মিতু, প্রত্যেকবার তুমি একই ব্লেম আমাকে করে যাচ্ছ। আমি বুঝতে পারছি না আমার প্রবলেমটা কোথায়। বলবো, অবশ্যই বলবো, কিন্তু এখন বলতে ইচ্ছে করছে না। ঘুমের ওষুধ খেয়ে এসেছি, ঘুমটা নষ্ট করতে চাই না। গুড নাইট। আমার ভুলটা কি বলবে? আমি কি খুব বেশি ভুল করেছি তোমাকে বিলিভ করে? না, ভুল আমি করেছি, তোমার কাছে নিজেকে গোপন রেখে। কিন্তু কেন? সেদিন তোমাকে হারাবার ভয়। মিতুকে আমায় ভালোবেসেছিল। এই ভালোবাসাটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। ফাইন, ঠিক একই রকম ঘটনা যদি আমার লাইফে ঘটতো তাহলে কি ব্যাখ্যা দিতে তুমি? জেরিন, যেটা ঘটেনি সেটা নিয়ে আমরা কথা না বলি। তাহলে যেটা ঘটে গেছে সেটা নিয়ে আর কথা বলার দরকার নেই। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? মিতু আমার অতীত, তুমি আমার বর্তমান। তুমি তোমার অতীতকে ভালোবাসো, তুমি মিতুকে ভালোবাসো আবিদ, আর আমি তোমার বর্তমান, আমি তোমার অভ্যাস, তাই না? উফ জেরিন, তুমি যেমন তোমার জায়গাতে ঠিক, মিতু মিতুর জায়গাতে ঠিক। ব্যাপারটা একবার চিন্তা করে দেখো, একটা মানুষ সে তার
অভিমানের উপর ভরসা করে সে তার সংসার জীবন শুরু করলো। সারাটা জীবনে যত তার ডিজাস্টার সব কিছুর জন্য এত বছর পর আমার সাথে দেখা হচ্ছে, সে আমাকে ব্লেম করছে, আমাকে দায়ী করছে। আমি কি করব? আমি মিতুর সব কথা মেনে নেব, তোমার সব কথা মেনে নেব, তাই না? তুমি কোনটা মেনে নেবে কোনটা মেনে নেবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু একজন স্ত্রী হিসাবে আমি কিভাবে মেনে নেই যে আমার আমার হাজবেন্ড মধ্যরাতে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যাচ্ছে? জেরিন, তুমি এই বিষয়টা সরাসরি আমার সাথে কথা বলতে পারতে। তুমি তুমি কেন কেন মিতুকে চার্জ করতে গেলে? ও, বিষয়টা তাহলে এইটা, আমি কেন মিতুর কাছে গিয়েছি চার্জ করতে, রাইট? আমাকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই? উল্টাপাল্টা কথা বলো না জেরিন। উল্টো কথা আমি বলছি না তুমি বলছো। হ্যাঁ দেখো, তুমি দুইটা হাত জোর করে আমার এখন এই বিষয়ে তর্ক করার মতো এনার্জি নাই। কেন কেন ক্লিয়ার করবে না সবকিছু তুমি আমার কাছে? আমাকে কেন তুমি অন্ধকারের মধ্যে রাখছো? কিসের অন্ধকার, কিসের আলো? তুমি কেন? আমি এই বিষয়ে কথা বলতে চাই না জেরিন। তুমি আমাকে লুকাচ্ছ, তাই না? কি লুকাচ্ছি তোমার কাছে আমি? সব তো জানোই তুমি। তোমার উচিত ছিল কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? ডিস্টার্ব? যে মানুষটা অনেক আগে থেকে অনেক ডিস্টার্ব হয়ে আছে, আপনি তাকে আর কি ডিস্টার্ব করতে পারবেন? আমরা খুবই অদ্ভুত। সুখ অভিনয়, আর দুঃখ হচ্ছে বিলাসিতা। আপনার কাছে কেন মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাসিতা করছি? তা নয় তো আর কি। কি এমন হয়েছে আপনার সঙ্গে? সরি, আমি আপনার মতো আধুনিক হতে পারছি না। হ্যাঁ, একটা সময় আমাদের সম্পর্ক ছিল দুজনের মধ্যে, তারপর তো দুজন দুই পথে। তার মানে এই না যে এখন আমাদের হঠাৎ করে দেখা হলো আর সেই সম্পর্কটা প্রাণ পেল। মানে? আপনি যেমন ভাবছেন আসলে কিন্তু তা না। যদি তেমনটা হতো তাহলে দেশেই আমরা দুজন দুজনকে খুঁজে নিতাম। আর এত বছরেও যেহেতু ঘটনাটা ঘটেনি, তাহলে সেটা ঘটার কোনো চান্সও নেই। তাহলে সে রাতের কথাগুলো সব সত্যি। তার মানে আবিদ আপনার সংসার ভেঙেছে, আপনার সুখ সবকিছু কেড়ে নিয়েছে। হ্যাঁ, আপনি আবিদকে জিজ্ঞেস করতে পারেন 2014 সালের 18 আগস্ট কমলাপুরের মোড়ে কি ঘটেছিল। অ্যান্সার পেয়ে যাবেন। নিজেকে তো খুব পজিটিভ বলে দাবি করেছিলে, তাই না? ছি, তুমি 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 আমাকে বলো তো, আমার মধ্যে নেগেটিভ কি দেখেছো তুমি? আগে বলো। তোমার মতো মানুষের সঙ্গে আমি আর নেই। যে মানুষটা একটা মেয়ের এত বড় ক্ষতি করে প্রমাণ করার চেষ্টা করছে যে কিছুই করেনি, তার সঙ্গে তো একসাথে নিচে থাকা সম্ভব না। বেশ তো থেকো না, কিন্তু আমাকে তো জানতে হবে, তাই না? আমি কখন কার কি ক্ষতিটা করলাম? তুমি কি এখনো বললো মৃত্যু মিথ্যা কথা বলছে? শোনো শোনো জেরি, আমি কথাটা না জেনে কিভাবে বলবো যে মিতু মিথ্যা বলছে না সত্যি বলছে? 2014 আগস্টের 8 তারিখ কমলাপুর মোড়ে ঝড়ের রাতে। কি বলে? 2014 আগস্টের 8 তারিখ ঝড়ের রাত, কমলাপুর মোড়। কি মনে করতে পারছো না? এখন তোমার স্মৃতিশক্তিও লোপ পাচ্ছে। বলো। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু তার সাথে সম্পর্ক কি? আচ্ছা মিতু কোথায় বলো তো? অ্যাক্সিডেন্ট না, আগে বলো মিতু কোথায়? ওই যে, যাও না, যাও। আসো। রাতুল রাতের বেলা বের হতে চায়নি, আমি তাকে ফোর্স করেছিলাম।
আর কেন যেন সে তার হেলমেটটা আমাকে পরিয়ে দিল। আমি তাকে বলেছিলাম তার ঠান্ডা লাগবে মাথায় বৃষ্টি পানি পড়লে, কিন্তু সে আমার কথা শোনেনি। সে আমাকে বলল, তোমারটাও তো শরীর। ঠিক কমলাপুরের মোড়ে যখন আসলাম, হঠাৎ একটা গাড়ির সাথে জোরে ধাক্কা। তাৎক্ষণিকভাবে নাম্বার প্লেটটা দেখে আমার চেনা চেনা লাগলেও নাম্বারটা মনে করতে পারছিলাম না। রাতুল তখনও কাতরাচ্ছিল। একটা গাড়ি পাইনি আমি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। রাতুল আমার চোখের সামনে পরের দিন গাড়ির নাম্বারটা মনে না পড়লেও কিছুদিনের মধ্যে নাম্বার প্লেটটা মনে পড়ে আমার। আর পরের নাম্বার প্লেটটা যখন মনে পড়লো, আমি সরাসরি পুলিশের কাছে না গিয়ে গিয়েছিলাম তোমার বাসায়। আর গিয়ে শুনলাম আজ তোমার বিয়ে, বরযাত্রী যাচ্ছে। কেন জানি তখন আমি হিংস্র হতে পারিনি, কেড়ে নিতে পারিনি তোমার সুখ। খুনটা আসলে তুমি করেছো আবিদ? না, আমি না। গাড়িটা তো তোমার, তাই না? ছিল। আগস্টের 3 তারিখ পর্যন্ত গাড়িটা আমার ছিল। মানে? বিয়ের আগে আমি লোন করতে চাইনি, বাবা গাড়িটা বিক্রি করে দিয়েছিল। বিয়ের আগের দিন শুনলাম বাবার মুখে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটা কি তোমার ছিল না? না, ছিল না। তুমি চাইলে দেশে ফিরে দেখতে পারো গাড়ি কাগজপত্র। Oh my God! আর আমি তোমাকে এতদিন মিতু, তোমাকে আমি বলেছিলাম কোনো ঘটনা নিজের মতো করে ভেবে না নিতে। লুজার তুমি হবে দিন শেষে। শেষ পর্যন্ত কি হলো, একটা মানুষের প্রাণ গেল এবং যে দায়ী তার জন্য তার কোনো বিচার হলো না। আর তুমি সারাটা জীবনের জন্য আমাকে অপরাধী বানিয়ে ফেললে। থাক না, এসব কথা বাদ দাও না আবিদ, প্লিজ। থাকবে মানে? নিজের অজান্তে একটা মানুষ খুনি হয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুমি বলছো থাক না? যত সব। আচ্ছা, আই এম সরি তো। আই এম রিয়েলি সরি। আমি আসলে না জেনেই তোমাকে অপরাধী করে ফেলেছি। এখন তো জানলে অপরাধী কে। এখন আর জেনেই লাভ কি? এখন তার পুলিশ কেস নেবে না। চেষ্টা করতে কি দোষ? আসলে নিজের একটা বোকামির জন্য এতদিন কেস পিছালো, এখন আর সাহসও পাচ্ছি না। বন্ধু হিসেবে পাশে রাখতে দোষ কি? আমি বাদ যাবো কেন? সরি জেরিন, আমি আসলে না জেনে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। কি যে বলো, তোমার কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না। জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন সব ভুল ভেঙে আমরা একসাথে জমি অনেক আড্ডা দেবো, পুরোটা শহর ঘুরে দেখবো। এই তোমরা আবার দুজন মিলে কি শুরু করলে? দাঁড়াও দাঁড়াও, আমি আবার কোনো চক্রান্তে পড়ে যাচ্ছি না তো? এমনি একটা বোঝা নিয়ে কিন্তু আমি অনেক বিপদে আছি। এই তুমি কি বললে আমাকে? আমি তোমার কাছে বোঝা? বোঝা না কেন, তুমি কেন